guys, welcome back our channel Rajasha Vlog আর আত্মা ডেইলি লাইফ। তো হেই গাইস, তোমাদের সাথে নিয়ে চলে এলাম আবার। ভিডিওটা দেখে চেনা চেনা লাগছে তো হ্যাঁ, চিনতে পারলেও অচেনা ভিডিও, কারণ এটা সরস্বতী পুজোর ব্লগ। এটা একটু একটু করে তোমরা দেখেছো, একটু একটু করে দেখোনি, তো পুরোটা শেয়ার করছি। সিজানো আমাদের কিভাবে পালন করলাম আমরা। তো এই বছর সত্যি কথা বলতে আরাধ্যার হাতে খড়ি দেবো বলে পুজো প্যান্ডেলেই আমার কাটলো দুপুর অবধি। তো আমার শাশুড়ি মা রান্না বান্নাটা করেছিল সকালের দিকে, তারপরে আমি যা দেখার দেখেছি। তো এই দেখো, এটা আমাদের সুন্দর করে ছোট ছোট ভাই বোনেরা মানে দেওর আর ননদেরা প্যান্ডেলটা করেছে, বেশ সুন্দর হয়েছে। এখানে পুরোহিত মশাই পুজো করছে, আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। তারপরেই ঠিক আরাধ্যার হাতে খড়িটা দেওয়ানো করালাম। এখানে ভিডিওটা দেখে মনে করবে যে জান রয়েছে বাড়িতে। জান কিন্তু প্রত্যেক দিনের মতন কাজে চলে গেছে, আমি আরাধ্যাকে নিয়ে একাই ছিলাম। একটা ননদকে ভিডিওটা করে দিতে বললাম, ও জাস্ট করে দিল। গাইজ, আমাদের সিজানোর রান্না হচ্ছে। আজকে সকাল থেকে আমি পারিনি করতে, আরাধ্যার হাতে করেছিল, মাই করেছে। এদিকে আমি এখন মাছ চাপিয়েছি, বাঁধাকপি করবো। তো মাছগুলো দেখো, দিনে খাওয়া হয়েছে আর এতগুলো মাছ রয়েছে। কত কত মাছ যে হয়েছে আজকে, মানে কিছু বলার নেই। তো গাইজ, মা এখন শিল পুজো করছে। এখন বাজে রাত 12টা 12। তোমার থাকলে তোমার নাই তো না হয়ে গেল। মায়ের পুজো আচ্ছা হয়ে গেল। এদিকে টেবিলে সব সাজিয়ে রাখা হয়েছে খাবার দাবারগুলো। তো এটা নেক্সট দিন সকালবেলা। তো সকালে এই যে শিল পুজো হয়ে গেছে। এখানে আমি তোমাদের খাবারগুলো দেখিয়ে দিই, জানকে এবার খাবার দিয়ে দেবো। তো এখানে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, এখানে মাছের ঝাল, এখানে পালং শাকের তরকারি, চাটনি, এটা হলো কড়াই সেদ্ধ। আর কিছু করিনি, বেকার বেকার মানে খাবার দাবার করাই হয়, কেউ খেতে চায় না। তো গাইজ, এখানে সন্ধ্যেবেলা ওর আঁচল পিপির সাথে বক্সের ওখানে নাচ করতে চলে গেছিলো আরাধ্যা। তারপরের দিন আমরা চলে এসেছিলাম এখানে বাপের বাড়িতে। দিদির জন্মদিন ছিল, জানতাম না, তাও কোনো কারণবশত আসা হয়েছিল। তারপরে জন্মদিনে কেকও কাটা হয়ে গেছে। তো এইখানে তারপরে খেলাধুলা হচ্ছিলো, এখানে চলে গেছিলাম। এখানে আরাধ্যা হাঁড়ি ফাটিয়ে এলো, মানে হাঁড়ি ভাঙা খেলা হচ্ছিলো। সেখানে ওর একটা মাসিমণি এমনি করে নিয়ে গেল, হাঁড়ি ভাঙা করালো। আর এইদিকে প্যান্ডেলটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এইভাবে প্যান্ডেলটা হয়েছিল আমার বাপের বাড়ি এলাকায়। তো গাইজ, এখানে আরাধ্যা খেলাধুলা করলো। আরাধ্যা পরেই এসেছিল, কারণ আমি কোনো জামা কাপড় নিয়ে আসিনি। এখানে আমার মাসি যাচ্ছে নিয়ে হাঁড়ি ফাটাতে, দেখো একদম ডিসকোয়ালিফাই হয়ে গেল। তো
তারপরে এখানে আমাদের পুচিদি খেলছে। দেখো দেখো হাঁড়িটা মনে হচ্ছে ভেঙেই দেবে, শেষ অবধি দেখো তোমরা। কিন্তু গাইস দেখতে বেশ ভালো লাগছিল খেলাগুলো, মানে বেশ হাসিও পাচ্ছিল, বেশ আনন্দ হচ্ছিল। আর খেলতে তো খুবই মানে ভয় লাগছিল, আমার মনে হচ্ছে এই পড়ে গেলাম। তো এটা দেখো পুচিদের কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, হাড়ির কাছে গিয়েও মারতে পারেনি, পেরিয়ে চলে গেল জাস্ট লোকের কথায় কান দিয়ে। ও কিন্তু মেরে দিতে লোকে উৎসাহ দেওয়ার জন্য বলেছে হ্যাঁ আর একটু আগে যা হয়ে যাবে, সেই কারণে পেরিয়ে চলে গেল। যাই হোক, এখানে আর একটা রাউন্ড খেলা হচ্ছে, মানে আর একটা রাউন্ড নয়, আর একটা অন্য খেলা হচ্ছে। তো এখানে আরাধ্যা বলছে আমি খেলবো, জলের বোতলের ঢাকনা লাগানো। তো আরাধ্যা একটা বোতল ঢাকনা লাগানো হয়ে গেছে। গাইজ এখানে আরাধ্যা একটা বোতল ঢাকনা দেখিনি যে কম খেলতে দিচ্ছিল। তারপরে আমি নেমে পড়েছিলাম খেলতে, যেহেতু বাড়ি যাবো তাই তাড়াতাড়ি বলেছিলাম যে আমাকে খেলাতে, মানে খেলে নিই আমি। তো 9টা বোতলের ঢাকনা লাগিয়েছিলাম, মনে একটু আশা জেগেছিলো, তখনও অবধি আমি ফার্স্ট হয়েছিলাম। তো ভাবলাম যে অন্তত ট্রাই আপ হবে, কিন্তু তার থেকেও বেশি 14টা বোতলে, কেউ 11টা বোতলের ঢাকনা লাগিয়ে ফেলেছিল, তাই জন্য কিছুই হতে পারলাম না। সেদিনকে দিদির যেহেতু জন্মদিন ছিল, সেই কারণে জিজু মাংস নিয়ে এসেছিলো, মাংস ভাত খেয়েছিলাম আর ওরা রুটি খেয়েছিল। তারপরে বাড়ি ফিরে গেছিলাম। তারপরে সেদিন পরের দিনে আমরা খিচুড়ি খেতে গেছিলাম। তো আমাদের ব্লগ এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করো।